নমস্কার, বরাকবাণীতে স্বাগত জানাই আপনাদেরকে। আমি রাজু দে। আমাদের সঙ্গে আছেন আজকে বিশেষ অতিথি, বরাক ভ্যালির বিশেষ অতিথি, আসাম রাজ্যের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট জুবের আনম। আপনার নাম জুবের আনম? আনাম ভাই, খুব সুন্দর নাম, থ্যাংক ইউ। খুব সুন্দর কাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের Thank you. এই স্টুডিওতে আসার জন্য। তো আপনার কাছে কিছুটা জনগণের কথা তুলে ধরছি। ওকে। আপনার কাছে কিছু জনগণের কথা তুলছি। জনগণের কথা হচ্ছে এই যে আমাদের বরাক ভ্যালিতে, বিশেষ করে আমাদের শিলচরের রাস্তাঘাটের যে দুরবস্থা, আপনি ক্যাপিটাল ট্রাভেলস টু এদিকে মিজোরাম রোড প্রচণ্ড খারাপ অবস্থা, এদিকে আবার ক্যাপিটাল ট্রাভেলস টু এই যে হাইলাকান্দি রোড যেটা, সেই জায়গায় অনেক আপনি জানেন নার্সিং হোম আছে, মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, প্রচণ্ড দুরবস্থা। তাছাড়া আছে জমা জলের সমস্যা, তারপর আছে আপনার নদী বাঁধের যেটা সমস্যা, অনেক উইক নদী বাঁধ দেখা গেছে আমাদের বরাবর টেনশনে থাকে। 2022-এ যেটা ফ্লাড হয়েছিল আমাদের এই শিলচরে, সেটা কিন্তু ভুলতে পারছে না। একটু জল বাড়লেই কিন্তু সমস্যা সৃষ্টি হয়ে যায় আমাদের বরাক ভ্যালিতে, বিশেষ করে আমাদের শিলচরের। এই বিষয়ে একটু বলুন আপনি। দেখুন, আমি আওয়ার পরে ফার্স্ট ও জিনিস লিও আমি মাতিছি, বা আমি গুয়াহাটির থাকতেও আমি সেম জিনিস লিয়ে মাতিছি যে আজকে দেখুন বরাক ভ্যালিরে অত বেশি মানে কমপ্লিটলি মানে কাট অফ করা হয়েছে। ফার্স্টে তো পলিটিক্যাল সেক্লুশন, ফার্স্টে পলিটিক্যালি কাট অফ করা হয়েছে। কিলা করা হয়েছে, আজকে বরাক ভ্যালির আমরা জিওগ্রাফিক্যালি বা কালচারালি সব সাইড থেকে আমরা একটু ডিফারেন্ট বাকি রেস্ট অফ আসাম থেকে। তারপরেও যদি আমরা একটা জিনিস আসলো যে এটা আসলো আমরা পলিটিক্যাল ভ্যালু মানে কি, আমরা সিটস আজকে আমরা 15টা সিট যখন আসলো, যেটা 15 MLA যখন থাকে, একটা নিজের একটা পাওয়ার একটা থাকে, আলাদা একটা পাওয়ার থাকে। ফার্স্ট জিনিস করা হয়েছে যে বিজেপি আওয়ার পরে, কিন্তু একটা জিনিস দেখবা, যখন 1990 যখন আস্তা ইন্ডিয়ায় বিজেপির রিজেক্ট করছিল, তারপরে কিন্তু বরাক ভ্যালির 2টা সিট পাইছিল। এখনো যখন বিজেপির আস্তা ইন্ডিয়া রিজেক্ট করার পরে বরাকর মানুষ কিন্তু বিজেপির মায়া দিছিল, কিন্তু 2014 আওয়ার পরে বিজেপি সরকার আওয়ার পরে কিতা করছে আপনারা নিজে দেখছেন। তারপরে এখন ডিলিমিটেশন করিয়া আমরা যেটা পলিটিক্যাল ভ্যালু 15 থেকে 13 করে দিছে। 13 করিয়া আমরা যেটা অলরেডি আমরা বঞ্চিত, আজকে চাকরির কথা কইন, রাস্তার কথা কইন, যে কথা কইন, সব জিনিস আমরা অলরেডি বঞ্চিত। তারপরেও কিন্তু আমরা পলিটিক্যাল ভ্যালু আসলো, সেটাও কিন্তু আজকে ডিক্লাইন করে দিছে। আজকে এখন রাস্তার কথা যদি আপনি কইন, দেখুন আমরা জিওগ্রাফিক্যাল প্রবলেমসের লেগে আমি কইতাম না যে সারা জীবন রাস্তা আমরা বালা আসলো, কিন্তু রাস্তা নষ্ট হওয়া এটা স্বাভাবিক, কিন্তু ঠিক করা নিয়ে হইল গিয়া গভর্নমেন্টের কাম। ঠিক আছে, আমরা টাইমও খারাপ হয়েছিল, ইলা না যে আমরা যে কংগ্রেসের টাইমও যে এটা সোনার রাস্তা আসলো কোনোদিন খারাপ হয়েছে না, 100% কংগ্রেসের টাইমও খারাপ হয়েছিল, কিন্তু কতদিনের লেগে কংগ্রেসের টাইমও রাস্তা খারাপ হয়, রাস্তা লগালগ ঠিক হয়, এটা হইল গিয়া নর্মাল প্রসেস। কিন্তু আজকে তারিখও আপনারা দেখুন, যোনটা আমরা মেইন রাস্তা গুয়াহাটি শিলচর রাস্তা, বাকি রাস্তা আমি ফরে ইয়ার মেইন যোনটা লাইফ লাইন ওই লেগে গুয়াহাটি শিলচর রাস্তা, জয়ন্তিয়া যোনটা রাস্তা। আজকে দেখুন ফ্লাইট ফেয়ার সবাই এফোর্ড করতে পারতাম না। আজকে একদিন ফরজ যদি টিকেট করতে লাগে, কিছু একটা মেডিকেল ইমার্জেন্সি একটা হয়, যদি কেউটার একটা বেমার হয়, যদি বেমার হওয়ার লাগে মেডিকেলের অবস্থা তো এটার ফরে ইয়ার, তার আগে আমি কই যে আজকে যদি বেমার হওয়ার লাগে কিছু একটা ইমার্জেন্সির লাগে যদি আমরা গুয়াহাটি মেডিকেল কলেজ লিয়া যেতে লাগে, যেহেতু এটা বেস্ট লাগে গুয়াহাটি মেডিকেল কলেজ রাস্তা আসাম থেকে ওখানে আইন অ্যাডভান্স কোনো প্রবলেম চলে গিয়ে। এখন যদি কোনো ইমার্জেন্সি হইলে একজন যদি ফাইন্যান্সিয়ালি যদি অত স্ট্রং মানুষ না, তাই তো ফ্লাইট ফেয়ার এফোর্ড করতে পারতাম না। আর পেশেন্ট একলা যেতে পারে না, লগে 2জন মানুষ যেতে লাগবে, মানে 3টা ফ্লাইট ফেয়ার মিনিমাম, 3টা প্লেনের টিকেট আজকে তারিখও 100টা টিকেট 15-20,000, আমি একদিন তো 28,400 দেখছি সিঙ্গেল টিকেট। অত টাকা দিয়ে কেউ এফোর্ড করতে পারবে? সবই এফোর্ড করতে পারতাম না। তারপরে এখন ট্রেনও আপনি লইয়া যেটা আপনি ইমিডিয়েট টিকেট পাইবা, আপনি ইমিডিয়েট টিকেটও পাইতাম না। লাস্ট কিটা অপশন থাকে মানুষের, একজন নরমাল ফ্যামিলির মানুষের লাস্ট সবচেয়ে মেইন উপায়টা থাকে বাসে। ট্রেন লাইনে তো সমস্যা, ট্রেন বন্ধ থাকে, এটা তো ফরে ইয়ার মেইন যোনটা আপনি টিকেট পর্যন্ত তো পাইতা না। আপনার ঠিক আছে রাস্তা বললে আসেও, তারপরেও আপনি টিকেট পাইতা না, সিচুয়েশন হলা। তারপরে মেইন এর লেগে লাস্টে গিয়ে আমরা কিটা থাকে যে মেইন রাস্তাটা অ্যাম্বুলেন্সে উঠাই লইয়া যায় গিয়া। আজকে অ্যাম্বুলেন্সে উঠাই লইয়া যাবার লাগে যোনটা বেসিক রাস্তা এটাও নাই। আজকে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত টিকেট, বাসের টিকেটও আপনি লইয়া যেতে, বাসে যেতো আজকে বাস যেতে পারবো নি, রাস্তা নেই। ইলা কাট অফ আজকে তারিখও একটা জায়গা যত 50 লাখর দ্বারক আছে পপুলেশন, একটা বরাক ভ্যালি
15টা সিট থাকা একটা পপুলেশন রিজন আসলো এই রিজনক ওলা কাট অফ করিয়া রাখা বিজেপি গভর্নমেন্টে এটা কিন্তু বহুত বেশি দুর্ভাগ্যজনক কিন্তু খালি আমরা অপোজিশন হিসাবে দুর্ভাগ্যজনক কইলে হইতো না এটা লইয়া আমরা রেসপন্সিবিলিটি লইয়া আমরা এখন ফাইট করিয়ার যে এই রাস্তা ইমিডিয়েট একটা সলিউশন পার্মানেন্ট সলিউশন ইমিডিয়েট দিতে লাগে ইমিডিয়েট এখন আমরা ইকানো আইয়া আমরা একটা মিটিং করিয়া গেছি ইউথ কংগ্রেসের তরফ থেকে আমি নেক্সট গুয়াহাটি গিয়া সেক্রেটারিয়েট ঘেরাও করবো আমি জানি এই রাস্তা এটা হাইওয়ে সাইওয়ে সবর আন্ডার পড়ে কিন্তু সেক্রেটারিয়েট ঘেরাও মানে একটা মেসেজ যে আমরা এবার চুপ বইতাম না এবার আমরা সলিউশন লাগবো তো এটা লইয়া আমরা নেক্সট ও প্রচেষ্টা করবো আচ্ছা আরো একটা সমস্যা হলো যে মিউনিসিপ্যালিটির যে ট্যাক্স মিউনিসিপ্যালিটি তো ইলেকশন হচ্ছে না আপনি জানেন 2 বছর থেকে ইলেকশন হচ্ছে না তাছাড়া ট্যাক্স বেড়ে যাচ্ছে জনগণের সুবিধার কোনো পাচ্ছেন না আজকে যেটা ছিল আপনার 100 টাকা সেটা 325 টাকা পর্যন্ত হয়েছে সেই ব্যাপারটা একটু বলুন দেখুন আজকে ও জিনিসটা আমি সবসময় একটা জিনিস জনগণের আমি দেখুন আমার প্ল্যাটফর্মে যতক্ষণ পারা যায় আমি একটা জিনিস সবসময় পাবলিকরে কই যে কোনো পার্টিরে আইডলাইজ করতে লাগে না ওয়ার্শিপ করতে লাগে না কংগ্রেস হোক বিজেপি হোক কংগ্রেসও বেশি দিন আইলে অহংকার হইব ফালাই দিন বিজেপি বেশি দিন থাকবো অহংকার হইব ফালাই দিন এই কথাটা গণতন্ত্র নিয়ম কংগ্রেসের নেতা হিসেবে বলছেন 100% আমরা ডেমোক্রেসিত বিশ্বাস করি ডেমোক্রেসিত কোনো দল কোনো পার্টি বেশি দিন থাকলে অহংকার হয় অহংকার যখন হয় তখন গিয়া মানে রাইজর কাম করা কমি যায় এর লেগে আজকে দেখুন বিজেপির 2 বছর থেকে যে ইলেকশন দিছে না কারণ বিজেপি জানে কালকে ইলেকশন খেলাইলে আবার তারা জিতে যাব তারা ওলা একটা অহংকার হয়ে গেছে যে আমরা যেটা করবো পাবলিকে তো আমরা ভোট দিবা আজকে 100 টাকা 300 টাকা করে দিছে তারপরে আমরা ভোট দিবা আজকে রাস্তা আমরা বন্ধ করিয়া রাখি দিয়েছি তারপরে আমরা ভোট দিবা আজকে 15টা সিটের জায়গা 13টা সিট করে দিছে তারপরে আমরা ভোট দিবা আজকে জল জীবনের নামত কোটি টাকা উঠায় নিয়র তারপরে আমরা ভোট দিবা আজকে রাস্তাঘাট দিয়ার না কিচ্ছু দিয়ার না তারপরে আমরা ভোট দিবা আজকে মেডিকেল কলেজের অবস্থা খারাপ তারপরে আমরা ভোট দিবা ও যোনটা একটা তার মেন্টালিটি হয়ে গেছে যে আমরা যেটাও করবো আমরা পাবলিকে ভোট দিবা ওভার কনফিডেন্স ও জিনিসটা চেঞ্জ করবার লাগে পাবলিকে বিজেপি গভর্নমেন্টে ফালাইতে লাগে আর এই অহংকারটা এবার দেখছেন আপনারা জোরহাটর পাবলিকে এটা কিন্তু উচিত আনসার দিছেন আজকে হিমন্ত বিশ্ব শর্মার আজকাল কনফিডেন্সটা দেখছেন কমি গেছে আগে যে বড় বড় মাঠ কিন্তু কমে গেছে আজকে জোরহাটের রাস্তা আপার সময় রাস্তা নষ্ট সেম সিচুয়েশন হয়ে যায় আপার সময় রাস্তা নষ্ট অথচ আপার সামটি ম্যাক্সিমাম বিজেপি সিট আপার সামটি পাবা এখন কিটা হয়েছে কনফিডেন্স কমে গেছে এখন কাম শুরু হইব তো সেম জিনিস আমি বরাবর পাবলিকেরও কই যে পার্টি আপনার যারাও বালা ফাইন কোনো প্রবলেম নাই কিন্তু পার্টিয়ে যদি কাম করে না তারা কিন্তু খানো ধরাও কিন্তু শিখিতে লাগবো যে পার্টিও বেটারমেন্ট ট্যাক্সে যেটা জলের ট্যাক্স যেটা সেটাও কিন্তু অনেক বেড়ে গেল সব জিনিস ওটাও তো হইয়ার কারণ যখন অ্যাকাউন্টেবিলিটি থাকতো না যখন আদার ডট থাকতো না তখন কিন্তু পলিটিশিয়ানে কাম করতো না আর এটা পলিটিশিয়ান আমি সব পার্টি কথা হইয়ার যখন আদার ডট থাকতো না তখন কিন্তু পলিটিশিয়ানে কাম করতো না এলে পলিটিশিয়ানের সব সময় খানো ধরিয়া রাখতে লাগে সব সময় অ্যাকাউন্টেবল রাখতে লাগে আর অ্যাকাউন্টেবল যেহেতু থাকবো তখন কিন্তু পাবলিকের লাভ বেশি হইব আর অপোজিশন স্ট্রং হওয়াটাও খুব জরুরি 100% অপোজিশন আর পাওয়ার সেম ইয়ার থাকে আজকে যখন লিডার অফ অপোজিশন ও ক্যাবিনেট র্যাঙ্ক মানে কিটা মানে অপোজিশনের একটা বহুত ম্যাসিভ রোল আছে ডেমোক্রেসিত কারণ পাওয়ারও যেও যাইব একটু অহংকার যখন বাড়িব তখন আমরা অপোজিশনের কাম হলে অহংকারটা ভাঙ্গা আর সেম জিনিস আপনার যদি দেখুন আজকে আমরা রাহুলজি যেদিন থেকে আজকে এলওপি হইছেন এদিন থেকে একটা দিন রেস্ট লইছেন আর খালি এলওপি হওয়ার থেকে না আপনি যদি চাইন ভারত জড়ো ন্যায় যাত্রা যেদিন থেকে রয়েছে আর আজকে পর্যন্ত একদিনও রেস্ট লইছেন না তাই নলাগে ইলা মানে কই থেকে এনার্জি পাই আমরা নিজে মানে স্ট্রেঞ্জ হয়ে যাই যে অত এনার্জি কই থেকে তো আবার শিলচর মেডিকেল কলেজে যে দুরবস্থা ল্যাট্রিনের অবস্থা খারাপ বাথরুমের অবস্থা খারাপ প্রশাসনের অনেক কিছু সেফটির অনেক প্রবলেম হয়ে গেছে হ্যাঁ অনেকে চুরি এগুলো বেড়ে গেছে তো সেই ব্যাপারটা আজকে দেখুন শিলচর মেডিকেল কলেজ ওই লোকে বরাকবেলির সবচেয়ে অ্যাডভান্সড হসপিটাল আজকে কংগ্রেস টাইমও অত সুন্দরে অত ইনভেস্ট করিয়া অত সুন্দর একটা হসপিটাল বরাকবেলিরে দেওয়া হয়েছিল কিন্তু দুঃখর কথা যে আজকে যারা হসপিটালের যারা ডক্টরস তার ডক্টর হিকানো খালি নামর লেগে যান স্যালারি উঠাইবার লেগে যান কাম কিন্তু সব প্রাইভেট হসপিটালে হরা আজকে এই জিনিসটা ইমিডিয়েট বন্ধ করতে লাগে আজকে আমি রিসেন্টলি তো একটা আইন পাস করলেন ওটা হিমন্ত বিশ্ব শর্মা নিজে একটা স্টেটমেন্ট দিছেন যে কোনো মেডিকেল কলেজৰ কিতা কইন প্রফেসরে প্রাইভেট অফিসারে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন না তারপরেও কিলা চলে তারার হাতি খানে কা এক দাঁত
আর চুবানে কা এক দাঁত ও সিস্টেম চলে এখন মানুষের আগে কই দিলা যে এইলা কোনো কিচ্ছু হইতো না কিন্তু খাম তো কিচ্ছু না খাম তো সেম জিনিসর আজকে নিউরোর একজন ডাক্তার স্পেসিফিক ডাক্তার আমি তার নামটা ভুলে গেছি তার নাম আমি বারে বারে নিউজ অফ আওয়ার থাকি অত দিন থেকে কি তার নাম আসলো আমি এক্স্যাক্টলি নামটা ভুলে গেছি সম্পূর্ণ না কিতা আসলো তো এনিওয়ে ই ডক্টর এজনের অত মানে স্যালারি দিয়া তানে রাখা হয়েছে কিন্তু তাই জিএমসিত কয়দিন শিলচর মেডিকেল কলেজত কয়দিন থাকেন আর তাই প্রাইভেট হসপিটালত কয়দিন থাকেন তো এটা জিনিস ইমিডিয়েট বন্ধ হইতে লাগে আচ্ছা আর একটা কথা আমাদের থানা যেটা পুলিশ স্টেশনে মানে দালালরা দালাল বন্ধ হওয়ার জন্য হিমন্ত বিশ্ব শর্মা উনি অনেকবার বলেছেন কিন্তু এফআইআর লেখার পর্যন্ত যেটা পুলিশের কর্তব্য সেটা পর্যন্ত হচ্ছে না। অনেকে বলছেন আমাদের কাছে ফোনও করেন অনেকে তো সেই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি দেখুন আমি যেটা তাই যেটা হসপিটালের কথা যেটা কৈছেন পুলিশের কথা সেম জিনিস তাই হিমন্ত বিশ্ব শর্মায় তাই যেটা কইন আর তাই যেটা করেন দুইটার মাঝে কমপ্লিটলি দুইটা ডিফারেন্স কারণ তাই কইবার লাগে তাই মিডিয়ার আগে তাই মিডিয়া ম্যানেজমেন্ট বড় সুন্দর জানেন তাই মিডিয়ার আগে মানুষের মানে মানুষের যেটা শুনতে চাইন ওটা শুনাইয়া আই যাইন কিন্তু খরার জিনিসের কোনো ইয়ে নাই আজকে হসপিটাল যোনটা পুলিশের যোনটা এই সিস্টেম আস্তা আসামো বলে ওইটো কইয়াত কত মানুষ অ্যারেস্ট করাইলো কিটা হইলো তারপরে কিটা হইলো এর লেগে তান কথার মানে কোনো ভ্যালু নাই হয়ে গেছে আজকাল এখন তো কংগ্রেস তো খুব ওয়ার্ক করছে রাহুল গান্ধী থেকে শুরু করে ওয়ার্কার্সরা যেটা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বা এবারে যে মানে এমপি ইলেকশনটা মোটামুটি ভালোই রেজাল্ট করলো তো আগামী দিনে যেটা মানে যেটা বিধানসভা ইলেকশন আছে আমাদের আসামে তো কংগ্রেসের কি পুনরুত্থান হচ্ছে 100% কেনে আপনার কইয়ার আমি খালি কংগ্রেসের নেতা হিসাবে আমি কইয়ার না বা কংগ্রেসের ওয়ার্কার হিসাবে আমি কইয়ার না আমি লজিক্যাল লজিকটা আপনার দিয়ার আজকে তারিখে দেখুন বিজেপি যে 2016ও আইছে 2021ও আইছে এক সিঙ্গল পয়েন্ট এজেন্ডাত আইছে বদরুদ্দিন আজমল এবার তো পুরো এক্সপোজ হয়ে গেছে যে বদরুদ্দিন আজমল অ্যাকচুয়ালি বিজেপির মানুষ এটা তো এক্সপোজ হয়ে গেছে এবার তো বদরুদ্দিন আজমল যে যেটা শিক্ষা দিবার রাস্তা আসামর পাবলিকে দিলেইছুন মানে কংগ্রেসের কাটাটা দূর হয়ে গেল কংগ্রেসের কাটা না বিজেপির মেইন ফ্যাক্টর আচ্ছা বিজেপির মেইন ফ্যাক্টরও আসলো বিজেপির মেইন ওয়েপন আসলো আজমল চাওয়ারা যত এমএলএ এখন সবে কংগ্রেসও আইবার লেগে খালি ডিউটিটা কন্টিনিউ আমরা লিডার হলে ফোন করা যে ইয় কংগ্রেসের লোক আমরা কংগ্রেসের ভূপেন বড়া স্যারের দিন স্টেটমেন্ট দিছেন যে কোনো মানুষ ইলা লওয়া হইতো না আজকেও স্টেটমেন্ট মানে এডপ থেকে আপনারা নিচ্ছেন না না বর্তমানে দেখুন জয়েন যেসাই করতে পারবো কিন্তু টিকেটর আসার যদি আইটা এটা সিস্টেম হইতো না যে ইউডিএফ এর অলরেডি নাও ডুবিয়ার্স এখন খালি কংগ্রেসও উঠিয়া নিজের মানে নদী পার করতে এটা সিস্টেম এবার আর হইতো না তো এবার 100% গভর্নমেন্ট আওয়ার ফাইনাল কারণ আপার আসামের যোনটা যে একটা একটা হিমন্ত বিশ্ব শর্মায় একটা বেলুন বানিয়ে রাখলা যে আপার আসাম তো খালি বিজেপি গৌরব দায় কিন্তু এই জিনিসটা পুরা তারা অহংকার পুরা শেষ করে দিছে এবার গৌরব দা আবার পরে আপার আসামের যোনটা ওয়েভ আইছে আর লোয়ার আসামও ইউডিএফ যাওয়ার পরে যোনটা ওয়েভ আছে এবার কংগ্রেসে আটকানি কোনো শক্তিয়ে পারতো না এটা কিন্তু 100% মোদির হাওয়া কতটুকু আছে মোদি নিজে কোনো মতে এবার জিতিছন মোদি নিজে সকালে তো মোদি নিজে ট্রেলিং আসলা তাই যে বিশ্ব গুড়ুয়ার বিশ্ব অতটা খালি কইলা আজকে দেখুন ইউপির লেখান জায়গা যেটা তারা সেফ সিটও কোনো মতে তাই জিতিছন একজন প্রাইম মিনিস্টার আমরা রকিবুল হোসেন স্যার জিতেছেন 10 লাখ ভোটে আর একজন প্রাইম মিনিস্টার কত ভোটে জিতেছেন 2-3 লাখ মনে হয় 2-3 লাখ আমি শিওর না আর কম হইতে পারে তো আজকের তারিখে যে মোদি ম্যাজিক আর মোদি ওয়েভ আর মোদি এটা পুরা আসলে একটা মিডিয়া জেনারেটেড জিনিস একটা আসলে পাবলিকও কিন্তু এই জিনিস নাই পাবলিকও খেয়ে আছে পাবলিকও রাহুল গান্ধীজি আছেন আজকে মোদিজি ইয়ত মস্কো রাশিয়াত বাদ আজকে রাহুল গান্ধীজি কই মণিপুরও তো অ্যাকচুয়াল ইস্যু হয়েছিল অ্যাকচুয়াল ইস্যু আমরা পাবলিকর মাঝে যেইটা লাগবো যেটা জিনিস কংগ্রেসের সাগে একটু ভুল হওয়ার লাগে আমরা পাবলিকে দূরে গেছিলাম এর লিগে পাবলিকে আমরা শিক্ষা দিছন আর দেওয়ার পরে আজকে রাহুলজির নেতৃত্বত আমরা সব রাহুল যে কেউ রেস্ট লইতে দিন না তাই না নিজের রেস্ট লইন না আমরা রেস্ট লইতে দিন ও আমি এখন বড়াকো আইসি আমি কালকে আবার একটা ফ্লাড রিলিফ করে আমি রাত্রে 12 দিন আবার গিয়ে মাজুলি ফুজি যেতাম আজকে ভূপেন বড়া স্যার একদিনও রেস্ট নাই আজকে এনএসওয়াই একদিনও রেস্ট নাই সেবা দল একদিনও রেস্ট নাই রাহুল যে কথা হইলো যত সময় এই বিজেপি সরকার হয় না অত সময় আমরা রেস্ট নাই এর লাগে তাই কষ্ট করিয়া যেটা আমরা ফিজে 2026 এ তো মোটামুটি এসে যাচ্ছে তবু কিছু টাইম বাকি তো এর মধ্যে রাহুলজি কেন আসলেন জিরিবামে না রাহুলজির একটা জিনিস কিটা রাহুলজি যেখানো পাবলিকে টানে খুঁজানি হয় ও জায়গাত রাহুলজি গিয়া ফসি যায়
আজকে মণিপুর আজকে মনে 3 নম্বর বার মনে গিয়া আসুন না 2 নম্বর আমি শিওর না, কিন্তু তাই একবার আগরবারও কথা দিয়ে আইসুন, আবার লগালগ আইসুন। আজকে তাই জিতার পরে আজকে তাইনও তো রেস্ট লইতে পারেন, তাইনও তো গুড়া জিতে পারেন, তাইনও তো মানুষ না নি। রাহুল গান্ধী তো একজন মানুষও, তাই একদিনও রেস্ট লইছুন নি। আজকে সেদিনের আমি স্কেজুলটা কই আর আপনারা সকাল 9টার সময় শিলচর আইয়া ফসিছুন, শিলচর আইয়া ফসিয়াও ডাইরেক্ট গেছুন একটা কিতা কইন আসাম মণিপুর বর্ডারও ফার্স্ট একটা ক্যাম্পে গেছেন, তারপরে নেক্সট জিরিবামও একটা ক্যাম্পে গেছেন, ওখান থেকে আবার এয়ারপোর্ট আইসুন, এয়ারপোর্ট থেকে আবার মণিপুর গেছুন, মণিপুরে ওখানে 3-4টা মিটিং করিয়া আবার লোকালক আমিটি গেছুন, আবার রেবারেলি গেছুন, আবার ফরওয়ার্ড ইন এর স্টেট। তো ইলা কষ্ট করা মানুষ বহুত কম মানুষ আছেন। তো এর লিগে আমরা সব কনফিডেন্ট যে এবার মানে মোটামুটি পুনরুত্থান হচ্ছে, তার মানে 100%। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুকে নমস্কার জানাই। থ্যাংক ইউ।